সর্বোচ্চ যে চুরির রাষ্ট্র এটা বাংলাদেশ মানে আন্তর্জাতিক পুরস্কারও পাবে। আপনারা বলেন যে সাদা পাথর নাই, চুরি হয়ে গেছে, মালয়েশিয়া গিয়ে উনি বলে আমার দেশে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। সিলেট থেকে সাদা পাথর গুম হয়ে যাচ্ছে, উপদেষ্টা বলছে মালয়েশিয়া থেকে দেশে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। বিশ্বাস করবে মাওলানারা বলে রিসিউটে গেলে এটা নিয়ে গবেষণা হয়, নেতারা বলে সৈকতে গেলে এটা নিয়ে গবেষণা হয়, বিদেশে যখন টাকা পাচার হয় তখন কি হয় ওগুলা রোড আপনারা দেন না। সর্বোচ্চ যে চুরির রাষ্ট্র এটা বাংলাদেশ মানে আন্তর্জাতিক পুরস্কারও পাবে। আপনারা জানেন যে সব খাতেই লুট হয়েছে, দখলবাজি, চাঁদাবাজি, লুটতরাজ, চুরি সব কিছুই হচ্ছে। আপনারা যতই প্রচার করেন এটা দমানোর কি কার্যকর কোনো পদক্ষেপ আছে? আপনারা বলছেন সিলেট থেকে সাদা পাথর গুম হয়ে যাচ্ছে, উপদেষ্টা বলছে মালয়েশিয়া থেকে দেশে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। বিশ্বাস করবে আমার মতো রিক্সা চালকের কথা বিশ্বাস করবে না মালয়েশিয়া যায় উপদেষ্টা কইতেছে ওনার কথা বিশ্বাস করবে? আপনারা বলেন যে সাদা পাথর নাই, চুরি হয়ে গেছে, মালয়েশিয়া গিয়ে উনি বলে আমার দেশে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। এই ধরনের ব্যাখ্যা দেশবাসীর কাছে আর কতদিন তুলে ধরবেন আপনারা? প্রিয় দেশবাসী, আমরা সত্যের সন্ধানী, আমরা সৎ লোকের শাসন চাই, আমরা শান্তিতে থাকতে চাই, আমরা কারো লগে বিরোধিতা করতে চাই না, কোনো রাজনৈতিক দলের সাথেও নয়, কোনো নেতাদের সাথেও নয়। আমরা ভোট দেবার জন্য এই যে কাক পাখির মতো আশায় রয়েছি যে কবে ভোট হবে, আমরা ভোট দিব। 54 বছর আমরা ভোট দিয়ে মজা পাই নাই, এবার আমরা ভোট দিয়ে আমাদের স্বাদ নিব। এই ভোটের স্বাদটা যেন রাজনীতিবিদরা নষ্ট না করে, আমাদের যেন উৎসব মুখর পরিবেশে এই রিক্সা চালকদের ভোটের অধিকার প্রয়োগ করার একটা ব্যবস্থা করে, পাশাপাশি আমাদের মৌলিক অধিকার গুলাও যেন চিহ্নিত করে। নাইলে ভোট 3-4টা একবারে দিব, আর নাইলে ভোট দেওয়া হবে 3-4টা করে। আর যদি আমাদের মৌলিক অধিকার হয় আমরা তো উৎসবমুখর ভাবে ভোট দেওয়ার জন্য আশায় আছি। সমস্ত চালক যাদেরকে জিজ্ঞাবেন তারা সবাই বলবে আমরা উৎসবমুখর ভোট দিতে চাই, পাশাপাশি আমাদের মৌলিক অধিকারটাও চাই। কি বলেন? আমরা আমাদের মৌলিক অধিকার চাই না চাই? চালকদের অভিমত বুঝছেন? আমরা যেমন ভোটও দিতে চাই তেমনি আমরা আমাদের মৌলিক অধিকারও চাই। এগুলো দেখেন এখন সমালোচনা ছাড়া এই ধরনের ঘোষণাপত্র লুকানোর কোনো রাস্তা না। কত বুঝছেন? দেশবাসী যদি ওই মুহূর্তে ওই ধরনের একটা সমালোচনার দিকে মিডিয়া কর্মীদের দৃষ্টি না যাইতো তাহলে জুলাইয়ের ঘোষণাপত্র এতদিনে গ্যাঞ্জাম লেগে যেত। কথা বুঝছেন? এখানে তো এই দেশে পরিকল্পনা করে একটা জিনিসকে দাবিয়ে রাখার জন্য তার পরিপন্থী একটি সংঘর্ষ বা একটি হেড নিউজ, একটা ব্রেকিং নিউজ তৈরি করে এই যে শ্রমিকদের অধিকার, এই অধিকারটাকে বাদ দেওয়ার একটা পায়তারা করা হচ্ছে। সার্জিসরা ওই কক্সবাজারে গেছে, এটা আহামরি কি হয়ে গেছে? এটা নিয়ে এত বলা বলি হলো কেন? ওরা তো এই দেশের নেতা, ওরা তো যাইতেই পারে। মাওলানারা বলে রিসিউটে গেলে এটা নিয়েও গবেষণা হয়, নেতারা বলে সৈকতে গেলে এটা নিয়েও গবেষণা হয়, বিদেশে যখন টাকা পাচার হয় তখন কি হয় ওগুলা রোড আপনারা দেন না? ওই দেন কই? সুইস ব্যাংকে তো অ্যাকাউন্ট বাড়তেছে, আমাদের তো পকেট খালি। রিক্সা চালকদের ফ্যামিলি তো নষ্ট হয়ে যাইতেছে। এই যে ববঘরের পোলাপান বাড়তেছে, কয়েকদিন আগে একটা জরিপে দেখা গেছে যে 75,000-এর বেশি ববঘরের সন্তান এই 1 বছরে বৃদ্ধি পেয়েছে। আগামী বছরে এটা ডবল হবে। আপনারা কি এগুলো নিয়ে দেখতেছেন? পারিবারিক কলহ কোন জায়গায় পৌঁছাইছে এটা বলতে পারবেন? উনি তো মালয়েশিয়া লাল গালিচা নিতেছে, আর সংসারে যে ঝামেলা এটার ব্যাপারে কেউ কি তার কাছে কিছু কইতাছে? বিবাহ বিচ্ছেদ কত পার্সেন্টে যায় দাঁড়াইছে? এগুলোর গবেষণা আপনারা করে দেখেন। ডিভোর্সের এই মাত্রা বেড়ে যাওয়া, এই একটা সংসারে যদি 2-3 একজন পোলাপান থাকে, পিতামাতার কাছে বিচ্ছেদ হয়ে গেলে এই সন্তানরা কি হয়ে যায়? এগুলো নিয়ে কোনো চিন্তা করছেন আপনারা? আপনারা সংস্কার করবেন সুবিধাবাদীদের সুবিধা দেওয়ার জন্য জুলাইয়ের ঘোষণাপত্রকে রাজনীতিতে রূপান্তরিত করে 3 চাকার চালকদের অধিকার নিজেরা নেওয়ার জন্য একটা পায়তারা করছে। আমার এই চালকরা সচেতন হয়ে গেছে, এই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে পারবেন না।